যে উপরে উপরে আমি ওয়ান ম্যান, আমাকে মানুষ পছন্দ করতেছে, আমি এটা ধারাবাহিকতা বর্তেছি, আবার ভিতরেও আমি গুপি গুপি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই কণ্ঠস্বরটা কিন্তু উঁচু নিচু সকলে পছন্দ করে। কিন্তু দিন শেষে আপনি মনে হয় আপনারা অবগত আছেন, আমরা এর মধ্যে একটা নিউজ দেখলাম যে তার যেই এলাকা কেন্দ্রিক যেই কার্যক্রম, এতে কিন্তু তারা নিজের মানুষজন দিয়ে বা তার নিজের কেন্দ্রিক কাজগুলো করাতে চাচ্ছে। দেখুন, একজন বিপ্লবী সে যে মনে করেন আপন পর ভেদাভেদ করে না। তারা হলো বিপ্লবীরা হলো সবসময় একটু ভিন্ন রঙের থাকে, ভিন্ন ঢঙ্গের থাকে। তারা সবসময় মানুষ এবং জনগণের এবং সকলের চিন্তা এককভাবে করে। কিন্তু যদি এইটা হয়ে থাকে যে উপরে উপরে আমি ওয়ান ম্যান, আমাকে মানুষ পছন্দ করতেছে, আমি এটা ধারাবাহিকতা বর্তেছি, আবার ভিতরেও আমি গুপি গুপি নিজের মতো করে অনেক কিছু আর কি সুযোগ সুবিধা বিলিয়ে দিচ্ছি, এটা আমরা আশা করব না। স্পষ্টভাবে বলতেছি, হাসনাত ভাইকে মানুষ ভালোবাসে, আমরাও ভালোবাসতে চাই। যদি তার ওই ভয়েসটা থাকে, যেই ভয়েসটা বাংলাদেশের মানুষকে নিয়ে ভাববে, যেই ভয়েসটা দেশ এবং জাতির জন্য কাজ করবে, কিন্তু যদি হয় উপরে এক ভিতরে আরেক, তাহলে কিন্তু আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা সে যেই হোক, যদি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান হয়, তাকে নিয়েও আমরা কথা বলবো। কারণ 24 অভ্যুত্থান পরবর্তী একটি সুন্দর ও পরিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই স্বপ্ন দেখেই কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী অনেক বিপ্লবী আমরা দেখেছি, যেমন আমরা মাস্টারম্যান দেখেছি। সান্ডা মাহফুজ ভাই দেখেছেন না, শুনেছেন না আপনারা? মাহফুজ ভাইকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পুরো বিশ্বের সামনে মাস্টার মাইন্ড বলছেন। আমি এর আগের সাংবাদিক ভাইদের বলেছিলাম, সে মাস্টার মাইন্ডের মোহ হওয়ার যোগ্যতা রাখে না। যদি মাস্টার মাইন্ড কেউ হতে হয়, সেটা হলো বাংলাদেশের যারা শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, তারা মাস্টার মাইন্ড। যারা আহত হয়েছে তারা মাস্টার মাইন্ড। অ্যান্ড যে দল এবং মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ এবং জনগণের স্বার্থে রাস্তায় এসেছিল, তারা হলো প্রকৃত মাস্টার মাইন্ড। কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড আমরা হতে দেব না, এটা আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। আর একটা কথা, নাহিদ ভাই হোক, আসিফ ভাই হোক, আর যেই হোক, জুলাই বিক্রি যদি কেউ করতে চায়, সেটা সরকার দল হোক আর ম্যাও বিরোধী দল হোক, যেই হোক, ডাজেন্ট ম্যাটার। স্পষ্ট কথা ভাই, দেশ এবং জনগণের জন্য যে বা যারা যেই কেন্দ্রিক কাজ করবে, তাদেরকে মন থেকে ভালোবাসবো, সামনে না বলতে পারলেও পিছন থেকে এগিয়ে দেব। কিন্তু দেশ এবং জাতির স্বার্থে যদি কেউ কোনো রকম ভোগলামি করে, তাদেরকে আমরা কোনো ছাড় দেবো না ইনশাআল্লাহ।